করে দিই তোমাকে। আপনি মিথ্যে বলছেন। আপনি একটা খারাপ লোক। আপনি আমার মতো একটা পিচ্চি মেয়েকে কিনেছেন আপনার চাহিদা মেটানোর জন্য। আচ্ছা আচ্ছা যাও, কিনেছি। এখন এদিকে আসো, দেখি তোমার জ্বর উঠেছে কিনা। আমি একটু এগিয়ে যেতেই মিম বিছানা থেকে উঠে পড়লো। ছুবেন না আমায়, আমি কান্না করব কিন্তু। আরে মিম, ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, কিচ্ছু করবো না, এদিকে আসো। না, আসবো না। আহা, আসো না। আসবো না বললাম তো। আপনি যদি আমার কাছে আসার চেষ্টা করেন আমি চিৎকার করব কিন্তু। আচ্ছা, যাবো না তোমার দিকে। এখন বসো বিছানায়, ভয় পেও না আমাকে, কিছু করবো না তোমাকে। সত্যি বলছেন তো? আমি হেসে দিলাম। মিম ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বিছানায় এসে বলল, আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে। তুমি এই বিয়েতে রাজি ছিলে না? না। কেন? আমি দেখতে খারাপ, বুড়ো? মিম কিছুক্ষণ তাকিয়ে দেখলো আমাকে। আমি এমন অবস্থা থেকে হেসে দিই। না, আপনি কিছুটা বুড়ো হলেও যথেষ্ট হ্যান্ডসাম। তাহলে? আমি এখন বিয়ে করতে চাইনি, পড়তে চাই। অসহায় দৃষ্টিতে তাকালো আমার দিকে। ও তাই? হুম। তা কোন ক্লাসে পড়ো তুমি? এসএসসি দিয়েছি। ও, কি গ্রেড পেয়েছো? গোল্ডেন এ প্লাস। ও মা, তাই নাকি? ভালো তো, তুমি তো খুবই ভালো ছাত্রী। আপনি শুধু ভালো বলছেন, আমি পুরো বিদ্যালয়ে ফার্স্ট ছিলাম। ও তাই? গুড গার্ল। কলেজে ভর্তি হতে চাও? চাই তো, কিন্তু আপনি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলেন। চোখ থেকে টপ টপ করে পানি পড়লো। আমি একটু এগিয়ে গেলাম, চোখের পানি মুছে দিলাম। আহা, কাঁদছো কেন? মিম একটু ভয় পেলেও কিছু বললো না। আচ্ছা, এখন যদি তোমাকে আমি কলেজে ভর্তি করিয়ে দিই? সত্যি? খুশিতে জলমল করে উঠল মিম। কিন্তু আমার হচ্ছে কিছু চাই। এবার মিমের মুখ কালো হয়ে গেল, নিমেষেই মুখের হাসি মিলিয়ে গেল, ভয়ের আধার হয়ে গেল মুখ, আমার কাছ থেকে সরে গেল। কি? আমি ইশারা দিয়ে স্মাইল দেওয়ার কথা বললাম। মিম অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, স্মাইল করো। সত্যি আপনি? হ্যাঁ, আমি তোমার মুখের হাসি দেখতে চাই। মিম আশ্চর্যের মধ্যেও একটু হাসলো। আচ্ছা এখন যাও, ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে এসে শুয়ে পড়ো। মিম মাথা নাড়ালো। পরদিন মিমকে নিয়ে কলেজে ভর্তি করিয়ে দিলাম। মিম তো সেই খুশি, আমাকে জড়িয়ে ধরলো অজান্তে। পরে একটু লজ্জা পেয়ে ছেড়ে দিল। ধন্যবাদ। আসলে আমার মা বাবা কখনো আমাকে কলেজে ভর্তি করতো না। পয়সার অভাবে সংসারেই চলে না, আর কলেজে পড়া। মলিন হয়ে গেল মিমের মুখ। হুম, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছো না? মিম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি ইশারায় স্মাইল দেওয়ার ইঙ্গিত করলাম। মিম হেসে দিল। আসলে মিমকে আমি টাকার মাধ্যমেই বিয়ে করেছি। বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না আমার। নিজেদের কোম্পানি আর ব্যবসা দেখাশোনা করেই বয়স পেরিয়ে যাচ্ছিল। এখন তো 30-এর কৌটায় পড়ে গেছি। মা বাবা তাড়া করলো বিয়ের জন্য। কি আর করা, বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হলো। সেদিন অফিস থেকে বেরোনোর সময় দেখলাম দারোয়ান চাচা বসে কাঁদছেন। আমি এগিয়ে গিয়ে চাচার গানে হাত রাখলাম। কি হয়েছে চাচা? চাচা চোখের পানি মুছে নিলেন, মুখে হাসি ফুটিয়ে বললেন, কিছু না সাহেব। আমি রেগে গেলাম। চাচা, আপনি তো জানেনই আমি মিথ্যা বলা একদম পছন্দ করি না, তবুও আপনি। চাচা আবারও কেঁদে দিলেন। সাহেব, কি বলবো, মাস শেষে যা বেতন পায় তা দিয়ে আগে চললেও এখন আর চলে না। মেয়ের লেখাপড়া, ঘর ভাড়া, এখন তো 2 দিন ধরে চুলোয় আগুনও জ্বলছে না। আমার মায়াটা না খাইয়া ময়েরা যাইব, হাতে টাকা করিও নাই। আমি রাগ দেখিয়ে বললাম, তুমি আমাকে বলতে পারতে। আর সাহেব সাহেব কি? আমি ছেলের মতো তোমার নাম ধরে ডাকবে। আর এই নাও টাকা, এগুলো দিয়ে তোমার বাসা ভাড়া আর কিছু খাবার নিয়ে বাসায় যাও, আজ আর কাজ করতে হবে না। চাচা কেঁদে দিলেন। আহা, কাঁদছো কেন? তুমি মানুষ না, দেবতা বাবা। এরম বলতে নেই, এখন যাও তো বাসায়। আমি এগিয়ে যেতে তিনি আমার হাত ধরলেন। কিছু বলবে চাচা? চাচা আমার পায়ে পড়ে গেলেন। আমার মাইয়াটারে তুমি বিয়ে কইরা নেও বাজান, 2 বেলা তো খাইতে পারবে। আরে চাচা উঠুন, কি করছেন? না বাবা, তুমি আমার মেয়েকে বিয়া কইরা নাও। আমার মাইয়াটা খুব সুন্দর, আপনার পছন্দ হবে। চাচা লাগবে না,
তুমি বিপদে পড়লে বইলো, আমি এমনিতেই সাহায্য করব। না বাবা, তুমি বিয়া করে নেও। আরে চাচা পায়ে পড়ছেন কেন? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। তারপর আর কি, মিমকে বিয়ে করে নিলাম। আসলে এই মেয়েটা খুবই পিচ্ছি। এখন বর্তমান আসা যাক। এই, আপনি কথা বলছেন না কেন? আমি সত্যিই খারাপ। আপনি আমাকে ভালোবাসেন প্লিজ। কে বললো তুমি খারাপ? তুমি তো আমার সবচেয়ে ভালো বউ। তাহলে আমাকে ভালোবাসেন না কেন? আর আপনার আর কয়টা বউ আছে? আমি হেসে দিলাম, আর কেউ নেই, এই একটাই। তাহলে আমি কি পচা? আমাকে আপনি একটুও ভালোবাসেন না কেন? তুমি এখন যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এখন তুমি ঝটপট ঘুমিয়ে পড়ো। মিমকে আমার বুকে আগলে ধরে বললাম। না, আগে আমাকে ভালোবাসেন। আহা, ওষুধ খেয়েছো? এখন তোমাকে ঘুমোতে হবে। আর বললাম তো, আমি তোমাকে ভালোবাসবো। সত্যি তো? বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে। মিম আমার বুকে ঘুমিয়ে পড়লো। মিম গুটি সুটি মেরে আমার বুকে ঘুমিয়ে পড়লো। আমি মিমের মুখের দিকে তাকিয়ে অজান্তে হেসে দিলাম। পাগলিটা, আমার পিচ্চিটা বলেই নাক টেনে দিলাম। মিম নেড়ে চড়ে উঠল। আমি খুবই সাবধানে শুয়ে রইলাম যাতে মিমের ঘুম না ভাঙে। সকালে মিম চোখ খুলতেই বললাম, ম্যাডামের ঘুম ভাঙলো তাহলে? তোমার জ্বর কমেছে? বলেই কপালে হাতটা রাখলাম। না, জ্বরটা বেশ কমে গেছে। মিমের দিকে তাকাতেই রাতের কথা মনে পড়লো। মিট মিট করে হাসতে লাগলাম। আপনি হাসছেন কেন? না, এমনি। না, বলুন কি জন্য হাসছেন? আরে এমনি হাসলাম। আমি উঠে গেলাম। পিছন থেকে মিম আবার ডাক দিল। এই, বলে যান না প্লিজ। আমি ঘুরে তাকালাম। শুনবে? হুম। তার আগে একটা প্রশ্ন করি, তোমার জ্বর হলে কি জ্বরের ঘরে আবল তাবল বকো? বলতেই মিম জিভ কাটলো। মিম মনে মনে ভাবছে, আবার কি গোলমাল পাকালাম? কি বললাম ওনাকে হাল্লাই চান? হ্যাঁ। ও তাই তো বলি। বলেই চলে যাচ্ছিলাম, মিম আবার ডাক দিল। কি হলো বলুন। আচ্ছা বলছি, এই যে তুমি বললে যে আমি খুবই খারাপ, আমি তোমাকে ভালোবাসি না, আমি পচা, আমি তোমাকে একটুও ভালোবাসি না, তোমাকে যেন একটু ভালোবাসি। দুষ্টুমি হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। মিম মাথা চুলকাতে লাগলো। হয় হয়, এসব বলে ফেলেছি ওনাকে। কি করলাম এটা? এখন ওনার দিকে তাকাবো কি করে? কি লজ্জা, কি লজ্জা। মিম, কি করলি এটা? আমি তাকিয়ে দেখলাম মিমের গাল দুটো আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে। লজ্জায় গালে গোলাপি আভা প্রকাশ পাচ্ছে। কি হলো, চুপ মেরে গেলে কেন? না আসলে। হ্যাঁ, আমি জানি জ্বরের ঘরে তুমি প্রলাপ বকেছ। এগুলোর একটাও সত্যি না, তাই না? মিমের মুখ মলিন হয়ে গেল। আপনাকে কি করে বোঝাই যেগুলোর সবটাই সত্যি? আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার বুড়ো বরের প্রেমে পড়ে গেছি আমি। কি করে বোঝাই যে আপনার ভালোবাসা পেতে চাই আমি? বাই দ্য ওয়ে, আমি কিছু করিনি, কিন্তু এতটাও খারাপ না আমি যে একটা পিচ্চি মেয়েকে। একটু হেসে রুম থেকে বেরিয়ে পড়লাম। তার মানে উনি কিছু করেননি আমার সাথে? গাধা নাকি রে বাবা? নিজের বউকে কিছু করতে ইচ্ছে করে না নাকি? তারপর আমার মতো ছিল তো তাহলে বেটা বেশি ভালো হওয়ার অভিনয় করছে। খারাপ লোক একটা। একটু ভালোবাসলে কি হতো? মহাভারত অশুদ্ধ হয়ে যেত। মুখ ভার করে রইল মিম। আমি রুমে ঢুকে দেখলাম মিম বিছানার মাঝখানে বসে আছে। খাবারগুলো রেখে মিমের কাছে গেলাম। উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করবে। মিম কোনো কথা বলল না। কি হলো, উঠো। আচ্ছা, আপনি সত্যি আমার সাথে কিছু করেননি? করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল মিম। আমি বললাম, না সত্যি কিছু করিনি। কেন? কারণ তুমি তো বলেছিলে যে আমি যেন তোমাকে টাচ না করি, আর তার উপর তুমি তো পিচ্ছি, পিচ্চিদের সাথে কিছু করতে নেই। পিচ্ছি পিচ্ছি করবেন না তো। পিচ্ছিদের কি ভালোবাসতে নেই? পিচ্ছিদের কি ভালোবাসা যায় না? কে বললো পিচ্চিদের ভালোবাসা যায় না? এই দেখো, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা না চাই, আমি পূর্ণ ভালোবাসা চাই। আচ্ছা এখন চলো, ফ্রেশ হয়ে নাও। মিম হাত দুটো আমার দিকে বাড়ালো। কোলে নিন। মানে? মানে আমাকে কোলে করে নিয়ে যান, আমার হাঁটতে ভাল লাগছে না। মিমের বাচ্চামো কথাগুলো শুনে আমি হেসে দিলাম। ওকে, মিমকে কোলে তুলে নিলাম। মিম আমার গলা জড়িয়ে ধরলো। ওয়াশরুমে দিয়ে এলাম।
ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আপনার মতলব কি আমি বুঝি। আমাকে কোলে নেওয়ার ধান্দা, তাই না? আরে আমি তা কখন বললাম? প্রথমে তো তুমিই বললে তোমাকে কোলে নিতে। হয়েছে, আর কথা না বলে কোলে নিন। মানে তুমি এই না বললে? চুপ করুন তো, আপনি একটু বেশি কথা বলেন। আমি মিমকে কোলে তুলে নিলাম, বিছানায় বসিয়ে দিয়ে নাস্তাগুলো সামনে রাখলাম। মিম হাত গুটিয়ে বসে থাকলো। হাত গুটিয়ে বসে থাকলে হবে? নাস্তা করবে কে? আপনি খাইয়ে দিন। উফ, পিচিদের নিয়ে এই এক ঝামেলা। হাঁ করো দেখি। তাহলে পিচ্ছিকে বিয়ে করেছেন কেন? মিম আবার শুয়ে পড়লো অন্যদিকে মুখ করে। আরে আমি তো এমনি বললাম। মিম চুপ করে শুয়ে আছে। মিম, ও মিম, সরি, ভুল হয়ে গেছে। আমি সত্যি এমনি বলেছি। এই তো। মিম তো কোনো কথাই বলছে না। একটু এগিয়ে গেলাম। এ কি, মিম কাঁদছে? এ কি তুমি কাঁদছো? আমি সরি, ভুল করে ফেলেছি। মিমকে শোয়া থেকে ওঠালাম। মিম কেঁদেই চলেছে। আমাকে জড়িয়ে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। আমি সরি মিম বুড়ি, আমি সত্যি তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। আমি বুঝিনি তুমি কষ্ট পাবে। আপনি সত্যিই খুব খারাপ। আচ্ছা আচ্ছা, আমি খারাপ। এখন কান্না বন্ধ করো প্লিজ। আমার এক বান্ধবীরও তো স্বামী আছে, ওই স্বামী ওকে খুব ভালোবাসে। আপনি আমাকে একটু ভালোবাসেন না। আহা, কে বললো আমি তোমাকে ভালোবাসি না? আমি বুঝি তো সব। আহা, কে বললো আমি তোমাকে ভালোবাসি না? আমি বুঝি তো সব। তাই? তুমি তো খুব বাকুনি হয়ে গেছো, এত কিছু বোঝো। হ্যাঁ বুঝি তো। আমি পিচ্ছি বলে আপনি আমাকে আদর করেন না। দূর, কে বললো তোমাকে ভালোবাসি না? আমি তোমার পিচ্ছি বউটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসা না চাই, ছাড়ুন এখন। ভালোবাসা দেখাতে হবে না। প্লিজ রাগ করো না, কান্নাটা বন্ধ করো। তাহলে চুমু দেন। কি? মিম আমার গালে চুমু এঁকে দিল। আমার প্রতি আমার পিচ্ছি বউটার মনে যে হালকা হালকা অনুভূতি জমা হচ্ছে, সেটা আমি খুব ভালোভাবে টের পাচ্ছি। মিমকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াই দিলাম। বিকেলের দিকে একটু বাইরে বেরোলাম। অফিসের অফ ডে আজ। আব্বু আম্মু তো বাসায় আছে, তাই মিমকে বাসায় রেখে এলাম। বন্ধুদের সাথেই ছিলাম। ফোনটা কেঁপে উঠল। হাতে নিয়ে দেখলাম মিম ফোন করেছে। ঠোঁটের কোণে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মিম, বলো। আপনি কোথায়? এই একটু বাইরে আসলাম। বাসায় কখন আসবেন? কেন, কোনো সমস্যা? না না, এমনি। ও, একটু তাড়াতাড়ি ফিরতে পারবেন? হুম, আচ্ছা রাখি, দেখে শুনে আসবেন। আচ্ছা। ফোনটা কেটে দিল মিম। আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল। খানিকটা লজ্জা পেল। ইস, আমার বরটা এসে গেছে। আমাকে কি একটু জড়িয়ে ধরবে? উনি তো একেবারে হুতুম প্যাচ, আমাকে একটু ভালোবাসে না। বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় ফিরলাম। দরজায় নক করলাম। দরজা খুলে দিল মিম। মিমের দিকে তাকিয়ে আমি হাঁ হয়ে গেলাম। মিম একটা শাড়ি পরেছে, মনে হয় মায়ের শাড়ি। চুলগুলো খোলা, হাতে নানা রঙের চুড়ি, হালকা সাজ। আমি ফিদা হয়ে গেলাম। আমার এমন হাঁ করে তাকানো দেখে মিম লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। মিমের কোমর টেনে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম। পাগল করে দিবে নাকি আমাকে? আমি আবার কি করলাম? এত সাজ হেজেছ কেন? কোথাও যাবে নাকি? কেন, সাজতে পারি না নাকি? আর দরজার সামনে এমন করছেন কেন? আম্মু আব্বু আছে, দেখে ফেলবে তো। মিম যদিও বলছে কথাটা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি মিমের ভালোই লাগছে। আমাকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না। না, তা পারো, তবে নিশ্চয়ই একটা কারণ আছে। বলতে মিম রাঙা মুখে বলল, জি। আমার জন্য? হুম। বলতেই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। আমি হাসতে লাগলাম। আমার পরিবউটা লজ্জা পেয়েছে। রুমে গিয়ে দেখলাম বারান্দার পাশে দাঁড়িয়ে আছে। পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুঁজলাম। মিম কেঁপে উঠল। আপনাকে আমার কিছু বলার আছে। বলো। আমার একটা বাবু চাই। তাই? মিম মাথা নাড়ালো। আমি মিমকে আর একটু আঁকড়ে ধরলাম, মুখ কানের কাছে নিয়ে গেলাম। আমি জানি তুমি এটা মিথ্যা বলছো। মিম কোনো কথা বলল না, মাথা নিচু করে রইল। আম্মু বলে দিয়েছে তাই না? মিম মাথা নাড়ালো। আমি মিমকে নিজের দিকে ঘোরালাম। কারো শিখিয়ে দেওয়া কথাই নয়, যখন তুমি নিজে থেকে আমার কাছে কিছু চাইবে, তখন আমি পূর্ণ করে দেবো তোমাকে।
তার আগে নয়। মিম ছলো ছলো চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি মিমের কপালে ঠোঁট ছোঁয়ালাম। তুমি নিজেই তো একটা বাচ্চা, আর একটা বাচ্চা অন্য একটা বাচ্চাকে লালন পালন করবে কি করে? মিম কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। মিমের খুব ইচ্ছে করছে বলতে, আমি পারবো, আমি বাচ্চাকে লালন পালন করতে পারবো, আমি নিজে থেকে আপনার কাছ থেকে চাই সেটা। কিন্তু মিম সেটা মুখ ফুটে বলতে পারছে না। তোমার অনেক স্বপ্ন, অনেক পড়াশোনা করার শখ, তাহলে এখন যদি বাচ্চা কনসিভ করো তাহলে তোমার পড়ালেখার ক্ষতি হবে। আর তুমি এখনও পিচ্ছি, তুমি কনসিভ করার জন্য উপযুক্ত নও, বুঝলে? মাথা দুদিকে নাড়ালো। অবশ্য তুমি তো নিজ থেকে চাওনি, তাই এসব ফিজিক্যাল রিলেশনের জন্য আমি তোমাকে চাপ দেব না। আমার পিচ্চি বউকে আমি আমার মন থেকেই ভালোবাসবো। যদি তুমি আমাকে ভালো না বাসো তাও। মিম আমাকে জড়িয়ে ধরলো, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হলো মিম? মিম কিছু না বলে কাঁদতে লাগলো। মিম, কি হলো তোমার? না কিছু না। এটা দিয়ে চোখ মুছে বলল, না কিছু না। আজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন না? মিম কথা ঘুরিয়ে নিল। যদিও মিম বলতে চেয়েছিল যে ওর বুড়ো বরকে খুব ভালোবাসে, কিন্তু সেটা মুখ দিয়ে বেরই হচ্ছে না, তাই ঘুরতে যাবে। ওকে, চলো তাহলে। আর একটা কথা বলি, বলুন। তোমাকে না শাড়িতে পরীর মতো লাগছে, পিচি মারমিডের মতো লাগছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে একটা কি? কিস করতে। বলতে দেখলাম মিম লজ্জায় লাল হয়ে গেছে। আমি গালডোর টেনে দিলাম, মিমকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য রুমে গেলাম। মাঝে একটা বর্ডার হিসেবে কোলবালিশ রেখে শুয়ে পড়লাম। মিমও এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখলাম মিম ছটফটানি শুরু করে দিল। কি হলো মিম, ঘুম আসছে না? না। ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিমের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর মিম বলে উঠল, আচ্ছা, মাঝের ওই বালিশটা সরিয়ে ফেলি। কেন? এমনি। আচ্ছা বলতে মিম বালিশ সরিয়ে দিল, আমার কাছাকাছি সরে আসলো, হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। খেয়াল করে দেখলাম তবুও ঘুমোচ্ছে না মিম। তোমার খারাপ লাগছে মিম? কপালে হাত দিয়ে দেখলাম জ্বর রয়ে গেছে কিনা। না তো। তাহলে? আচ্ছা, ঘুম আসছে না, আপনার বুকে শুতে ইচ্ছে করছে। কি? আমি একটু অবাক হয়ে বললাম। মিমকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। অবশ্য আমি বুঝতে পারছি বিষয়টা। মিম যে আমাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। মিম কিছু না বলে আমার বুকে এসে শুয়ে পড়ল, জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আমি তাকিয়ে থাকলাম। ঘুমানো অবস্থায় মিমকে ঘুম পড়ি মনে হচ্ছিল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মিম আগেই উঠে পড়েছে। আজ ওর কলেজ, তাই হয়তো আগেই উঠেছে। চা হাতে রুমে ঢুকলো মিম। ঘুম ভাঙলো আপনার? সেই কখন থেকে অপেক্ষা করছি। তাই ডাকলে না কেন তাহলে? আপনি কি সুন্দর ঘুমোচ্ছিলেন, তাই আর ডাকতে মন চাইলো না। ঘুমানো অবস্থায় না আপনাকে অনেক সুন্দর লাগে। আমি হেসে দিলাম। মিম ভ্রু কুচকালো। মিম ভাবছে, সত্যিই তো বললাম, এখানে হাসার কি আছে? বলদ লোক। তাই? হ্যাঁ। কিছু করতে ইচ্ছে করছে? মানে? মানে কিস করতে। আমি বলতে মুহূর্তের মধ্যে মিম বুঝে গেল আমি কেন হাসছিলাম। লজ্জা পেল মিম। চাটা রেখে দৌড় দেবে তার আগে জড়িয়ে ধরলাম বিছানায় থাকা অবস্থায়। মিম আমার বুকে এসে পড়ল। ইস, কি করছেন? ছাড়ুন না। ছাড়ার জন্য ধরলাম নাকি? বলে না তো কিছু করতে ইচ্ছে করে। যা, ছাড়ুন না, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি উঠুন। আজ কলেজে যেতে হবে না। মানে কেন? আমি বলেছি তাই। আগে পুরোপুরিভাবে সুস্থ হও, তারপর যাবে। আমি পুরোপুরি সুস্থ আছি তো। যাবে না বললাম না? প্লিজ। স্বামীর কথা শুনবে না? আচ্ছা ছাড়ুন। মিম মন খারাপ করে চলে গেল। আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। মিম মুখ গোমরা করে জানালার পাশে বসে আছে। মিসেস সাবিনা মানে আমার মা রুমে ঢুকে বুঝতে পারলেন মিমের মন খারাপ। মিমের মাথায় গিয়ে হাত বুলিয়ে দিলেন। কি হয়েছে আমার পিচ্চি আম্মুটার? মিম মিসেস সাবিনার কোমর জড়িয়ে ধরল। মন খারাপ?
মিম মাথা নাড়ালো। কেন? উনি তো কলেজে যেতে দিলেন না, তার উপর উনিও অফিস চলে গেলেন, ভাল লাগছে না। তাহলে আমার রুমে যেতে গল্প করতাম। মিম কোনো কথা বললো না। কাব্যকে মিস করছিস? ওনাকে ছাড়া তো আমার ভালো লাগে না। মিসেস সাবিনা হেসে দিলেন। মেয়েটা পিচ্ছি রয়ে গেল, এসব আবার কাউকে বলে নাকি? কথা বলতে ইচ্ছে করছে? হুম তাহলে কল কর। উনি যদি কাজে থাকেন, বিরক্ত করাটা বোধহয় ঠিক হবে না। আগে তো কল কর। সত্যি করব? কর। আর আমি রুমে গেলাম, ফোনে কথা বলার পর আমার রুমে চলে আসিস। আচ্ছা। শাশুড়ি মা রুম থেকে বেরোতেই মিম ফোন করলো কাব্যকে। ফোন রিসিভ করতেই মিম সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি কি বলছেন? উনি কোথায়? স্যার তো মিটিংয়ে। ও, মিটিং থেকে আসলে বলবেন মিম কল করেছিল। স্যার আপনার কি হন? কেউ না। ফোন কেটে দিল মিম। মন খারাপ হয়ে গেল মিমের। দূর, ওনার সাথে তো কথাই বলতে পারলাম না। মিটিং থেকে এসে বসলাম কেবিনে, তখনই নক করে রুমে ঢুকলো রিয়া, আমার বিয়ে, আমার ভার্সিটির ফ্রেন্ডও রিয়া। স্যার এই নিন মোবাইল, আপনার ফোনও এসেছিল একটা। হারে রাখতো তোর স্যার, তোকে না বললাম ওসব স্যারটা না রাখতে। ওকে ওকে, সরি রে বাবা। আচ্ছা এখন বল কে ফোন করেছিল? বলল মিম। জিজ্ঞেস করলাম কে হয় তোর, বলল কেউ না। মেজাজ খারাপ হয়ে গেল কথাটা শুনে। আচ্ছা তুই যা। মোবাইল হাতে নিয়ে দেখলাম মিমি ফোন করেছিল। রাগে শরীর জ্বলছে। আমি ওর কিছু হই না, আর ও আমার কিছু হয় না। আজ দেখাচ্ছি মজা বাসায় ফিরে। বজ্জাত মেয়ে, আমি ওর কেউ হই না। বাসায় ফিরলাম, কলিং বেল টিপতেই দরজা খুললো মিম। আজও শাড়ি পরেছে, অবশ্য আগের দিনের থেকে আজ একটু বেশি সুন্দরী লাগছে। মনে হয় আম্মুই শাড়ি পরিয়ে দিয়েছে। আমি তাকালাম না, না তাকিয়ে ঢুকলাম বাসায়। মিম অবাক হয়ে গেল, সাথে খারাপও লাগলো। মিম ভাবছে, কি ব্যাপার, আজ উনি আমার দিকে তাকালেন না কেন? কথাও বললেন না। আপনার কি মন খারাপ? আমি কিছু না বলে উপরে উঠে এলাম। রুমে এসে অফিস ড্রেস চেঞ্জ করতে লাগলাম। রাগ এখনো রয়ে গেছে। কি ভাবে কি মেয়েটা, এত সহজ সব কিছু। আমি ওর পিছু পিছু ঘুরবো আর ও আমাকে এভাবে পর ভাববে। মিমের কান্না পাচ্ছে খুব, গাল বেয়ে টুপ করে পানি পড়লো। উনি আমার সাথে কথা বললেন না কেন? আমি কি কোনো দোষ করেছি? উনি আমার দিকে তাকিয়েও দেখলেন না। মিম রুমে আসলো। আপনার কি হয়েছে? মন খারাপ কেন আপনার? আমি কোনো কথা বললাম না, কাপড় পাল্টে টাওয়াল হাতে নিলাম শাওয়ার নেওয়ার জন্য। কি হলো, কথা বলছেন না কেন আপনি? আমি কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। মিম খুবই কষ্ট পেল, হো হো করে কেঁদে উঠল। দৌড়ে রুম থেকে বেরিয়ে পড়ল, সোজা তার শাশুমা রুমে গেল। মিসেস সাবিনা তখন বসেছিলেন বিছানায়। মিম গিয়ে কোলে শুয়ে পড়ল, মাথা রেখে কান্না করতে লাগলো খুব। মিসেস সাবিনা অবাক হয়ে গেলেন মিমের কাণ্ড দেখে। কি হয়েছে মিম? মিম, আম্মুকে বল কি হয়েছে। উনি আমার সাথে কথা বলছেন না আম্মু। এত কষ্ট করে সাজলাম, উনি আমার দিকে তাকালেনও না। কি বলছিস? কাব্য এসব করেছে? হ্যাঁ আম্মু, আমি কথা বলার চেষ্টা করেছি, উনি আমায় এড়িয়ে চলছেন। আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। কাঁদতে কাঁদতে বলল মিম। মিসেস সাবিনা মিমকে কোল থেকে উঠালেন। এভাবে কাঁদতে নেই আম্মু, হয়তো কাব্য রেগে আছে। কিন্তু আমি তো কিছু করিনি। নিশ্চয়ই কিছু করেছিস। সত্যি আমি কিছু করিনি। তুমি না বলো আমি খুব লক্ষ্মী মেয়ে? হ্যাঁ, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তুই নিশ্চয়ই কাব্যকে রাগিয়ে দিয়েছিস, তাই কাব্য তোর উপর রুষ্ট। তাই বলে আমার সাথে কথা বলবে না উনি? এড়িয়ে চলবে আমাকে? উনি কি জানেন না ওনাকে ছাড়া আমার থাকতে ভালো লাগে না? ওনার অবহেলায় আমি কষ্ট পাই। হয়েছে হয়েছে, এখন আর কাঁদতে হবে না। এখন যা, রুমে যা। কিন্তু উনি তো আবার আমার সাথে কথা বলবেন না, আমি তো কষ্ট পাবো। তাই বলে পিছু ছেড়ে দিবি? যা জানার চেষ্টা কর, কাব্য রেগে আছে কেন। একদম পিছু ছাড়বি না, জানার আগ পর্যন্ত, বুঝলি? আচ্ছা। মিম রুমে এলো। মিমকে রুমে আসতে দেখে আমি মুখ ঘুরিয়ে নিলাম, শরীর মুছতে লাগলাম। মিমের দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।
সমস্যাটা কি? এভাবে তাকিয়ে আছো কেন? ভ্রু কুঁচকে রাগ মিশ্রিত কণ্ঠে বললাম। আমার রাগ করে বলা কথাটা অনেক কষ্টে হজম করলো মিম। মিমের সত্যিই খুব কান্না পাচ্ছে। উনি এতটা রাগ করেছেন আমার উপর, আমি তো কিছুই করিনি। তাহলে খুব খারাপ উনি। জানেন না, আমি ওনাকে ছাড়া থাকতে পারি না। আর আজ তো জ্বরের কারণে কলেজে যেতে দিলেন না। অফিস থেকে এসে একবারও আমার শরীর কেমন আছে জিজ্ঞেসও করলেন না। কি হলো, বোবা হয়ে গেছো নাকি? মিম কিছু বলে চোখ সরিয়ে নিল। মিম ভাবছে, আমার কি দোষ? এমনিতেই তো ওনাকে আমি ভালোবাসি। তার উপর ওনার লোমশ লোভনীয় বুক দেখতেও তো আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কি যে ভালো লাগে বোঝাতে পারবো না। কিছু খুঁজে পাচ্ছিল না, তাই এটা দিয়েই শুরু করলো। কেমন লাগছে মানে? প্রতিদিন যেমন লাগে তেমনই লাগছে। বিরক্ত হয়ে বললাম। মিমের মেনে নিতে কষ্ট হচ্ছে যে কাব্যর সাথে খারাপ ব্যবহার করছে, কঠিন করে কথা বলছে। মিম আসলে এসবে অভ্যস্ত না, তাই কেঁদেই দিল। আপনি এরকম করছেন কেন আমার সাথে? কেমন করছি? আমি অবাক হয়ে বললাম। অফিস থেকে আসার পর থেকে আমার সাথে কথাও বললেন না। আগে তো এসেই আমাকে জড়িয়ে ধরতেন, আমাকে শাড়িতে কেমন লাগছে সেটা কি সুন্দর বর্ণনা দিতেন। তো এখন কি করতে হবে? তোমাকে জড়িয়ে ধরতে হবে? তোমার গুণগান করতে হবে? রাগ দেখিয়ে বললাম। আপনার কি হয়েছে, এমন করছেন কেন? মিম আমাদের পাশে এসে দাঁড়ালো। আমার কিছুই হয়নি। তাহলে এমন করছেন কেন? দেখো, আমার লেট হচ্ছে, আমি বাইরে যাব। এসব আজাইরা কথা বলে টাইম ওয়েস্ট করে লাভ নেই আমার। শার্ট পরতে পরতে বললাম। মিম ঠায় দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছে না। আয়নার দিকে তাকিয়ে দেখলাম মিম মুখ ফুলিয়ে কাঁদছে। দেখে মনে হচ্ছে প্রচণ্ড কান্না পাচ্ছে মিম। আমার খুবই খারাপ লাগছে, কিন্তু গলে গেলে চলবে না। এই মেয়েকে শিক্ষা দিতেই হবে। আমি হাতের ওয়াচটা পরে চুল ঠিক করে দিলাম। মিমের সামনে দিয়ে বেরোতে যাব, তখনই জড়িয়ে ধরলো মিম আমাকে। হো হো করে কেঁদে উঠল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু মিম ছাড়ছেই না। জোর করে জড়িয়ে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। আরে কি হলো তোমার? আপনি এরকম করছেন কেন আমার সাথে? আপনার এমন ব্যবহারে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কি জানেন না যে আমি আপনার অবহেলায় নয়, ভালোবাসায় অভ্যস্ত? আপনি আমাকে অবহেলা করবেন না প্লিজ, আমার খুব কষ্ট হয়। মিমের কথা শুনে আমারও খারাপ লাগলো। খুব কষ্ট পেয়েছে মেয়েটা, উপযুক্ত শাস্তিও হয়েছে। বলুন না, আর কষ্ট দেবেন না আমাকে। আমার সাথে কথা বলুন প্লিজ। তাহলে আমাকে কষ্ট দাও কেন? আমাকে কষ্ট দেওয়ার সময় মনে থাকে না এসব? মিম বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে। আমি কখন কষ্ট দিলাম আপনাকে? কেন, মনে নেই? না তো, আমার তো মনে পড়ছে না। আমি কোনো কষ্ট দিতে যাব কেন আপনাকে? তাহলে ফোনে আমার পিএকে বললে কেন যে তুমি আমার কিছু হও না? মিমের মনে পড়লো বিকেলের কথা। তাহলে এজন্যই রেগে আছে উনি? এই এতটুকু কথার জন্য এত কষ্ট পাইছে উনি? সরি, বুঝতে পারিনি আপনি কষ্ট পাবেন। জড়িয়ে ধরে বলল মিম। এখন বলো, তুমি আমার কি হও? বউ। আর আমি? আপনি আমার বুড়ো স্বামী। তাহলে তখন বললে কেন যে তুমি আমার কেউ হও না? আমি তো বুঝিনি আপনি কষ্ট পাবেন। আমি তো ভেবেছিলাম ওই মেয়েটার সাথে আপনার কোনো সম্পর্ক আছে। যদি বলি আমি তোমার বউ, তাহলে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন? সরি সরি, আপনি রেগে যাবেন না প্লিজ। আমি তো এমনিই ভেবে বলছিলাম। আমতা আমতা করে বলল মিম। এই বিশ্বাস করো আমাকে? আর তোমার স্বামীর সাথে যদি অন্য কোনো মেয়ের সম্পর্ক থাকে, তুমি সেটা মেনে নেবে? তুমি জেলাস হবে না? অবাক হয়ে বললাম। মোটেও না, আমি তো এই মেয়েটাকে কুচি কুচি করে কেটে ফেলবো। আপনি শুধু আমার স্বামী, আপনি শুধু আমাকেই ভালোবাসবেন। আমাকে শক্ত করে